স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত হিজবুল্লাহ ও হামাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার কথা জানান তিনি। তার এই ভাষণের 1 ঘণ্টার মধ্যে ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে লেবাননের রাজধানী বৈরুত। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহকে লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েল। ওই হামলায় হিজবুল্লাহ প্রধান বেঁচে গেলেও অনেকে হতাহত হন। এছাড়া ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র শাখার কমান্ডার মোহাম্মদ আলী ইসমাইল। বিমান হামলা চালানো এলাকায় ধসে গেছে বেশ কয়েকটি উঁচু ভবন। ভবনের ধ্বংসস্তূপ থেকে কয়েকটি মরদেহ উদ্ধার করা হলেও সেখানে আরও অনেকে আটকে আছে বলে ধারণা করা হচ্ছে। লেবানন জুড়ে ইসরায়েলের ব্যাপক হামলার কারণে এখন পর্যন্ত বাস্তুচ্যুত হয়েছে প্রায় 5 লাখের বেশি মানুষ। শুক্রবার পর্যন্ত 3 দিনে 30,000-এরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে বলে জানান লেবাননের পররাষ্ট্রমন্ত্রী। এদিকে হামলার কয়েক ঘন্টা পার হওয়ার পরেও হিজবুল্লাহর পক্ষ থেকে তাদের প্রধানের অবস্থান জানিয়ে দেওয়া হয়নি কোনো বিবৃতি। তবে হিজবুল্লাহ সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানায় জীবিত আছেন নাসরুল্লাহ। তেহরান তার অবস্থান জানার চেষ্টা করছে বলে জানান ইরানের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা। এ হামলাকে রাষ্ট্রীয় মদতপুষ্ট সন্ত্রাস বলে মন্তব্য করেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। আর দেশটির পররাষ্ট্রমন্ত্রী বলেন, হামলায় ওয়াশিংটনের দেওয়া 5,000 পাউন্ডের বাংকার বাস্টার বোমা ব্যবহার করেছে তেল আবিব। অন্যদিকে বৈরুতে ইসরায়েলি হামলায় যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা নেই বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এরই মধ্যে লেবাননে যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের 21 দিনের যুদ্ধবিরতির প্রস্তাবে সমর্থন দিয়েছে জাতিসংঘ। রায়হান কবি শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।